রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী যত কষ্ট করেছি এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত, চাই শুধু ইমাম হাসানের মহব্বত, চাই শুধু ইমাম হুসাইনের মহব্বত, চাই শুধু মা ফাতেমার মহব্বত, চাই শুধু শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত। ও যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, এখন জানতে হবে, বুঝতে হবে আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতনের সদস্য কারা। আমাদের অনেক বায়ার আছে পাক পাঞ্জাতন, তারা দলিল কইজা কইজা পায় না। আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন নবীজির শরীর মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক পরিধান করে বসে আছেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার নবীর কদম মুবারকের মধ্যে নবীজির কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। আর আসার পরে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাতেমা, আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ফাতেমা আরে কাছে আসো। আমার নবীর আরো কাছে গেল মা ফাতেমা। আমার নবী আবার ডাইকা বলে, ফাতেমা গো, এই চাদর মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে। এর কিছুক্ষণ পর দেখা যায় শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে আসার পর আমার নবী ডাইকা বলে, আলী, ও প্রাণের আলী গো, তুমিও চাদর মুবারকের ভিতর প্রবেশ করো। মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলো। দুইজনকে দুই দিকে বসাইছেন। ওই দিক দিয়ে ইমাম হাসান এবং হুসাইন। ওনাদের আব্বার তালাশ করে পাই না, আম্মারও তালাশ করতে করতে যখন খোঁজাখুঁজি কইরা পায় না, কয় নানা জান রহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে যাইতে পারে। এই জন্য দুইটা ভাই দৌড়াইয়া 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 আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসলো। আয়েশা আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডাইকা বলেন, নানা জান, আব্বা আম্মার তালাশ কইরা পাই না, আপনি নবীর দরবারে আসছে কিনা। আমার নবী তো চাদর মুবারকটা গায়ের মধ্যে দিয়া বৈশা রইছে। দুই সন্তান উনার দুইজন দুই পাশে বসায়া রাখছি। এ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলে, হাসান আমার কাছে আসো। এই ইমাম হুসাইন, ও হাসান হুসাইন, আমি নবীর কাছে আসো। ইমাম হাসান হুসাইন আমার নবীর কাছে আসলো। ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন ইমাম হাসান হুসাইনের গালের মধ্যে চুমু খায়, টুটির মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, কণ্ঠনালীর মধ্যে চুমু খায়। আমার নবী রহমাতাল লিল আলামিন তাদেরকে মায়া কইরা মহব্বত কইরা ডাইকা বলে, হাসান হুসাইন, তোমরা দুই ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। ইন দি মেন টাইমে ও বন্ধু, ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে গো। প্রবেশ কইরা দেখতেছেন একদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা, আর একদিকে দেখতেছেন হযরত মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা রইছে। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই চাদর মুবারকের ভিতরে লোক সংখ্যা কতজন? জোরে কোন? Sunnah of Madina, the Islamic YouTube channel. তোমায় দেখিতে পারলে নবী দুই নয়নে, তোমায় দেখিতে পারলে নবী গোছে যেত প্রেম জালা। লা ইলাহা আল্লাহ ইলাহা লাম্বাইজান নামাজে রোজা সাইরনা, তোমরা মা বাবার কেদিমতে বইল না, তোমরা নবীর দরদ সাইরনা, তোমরা নবীর আয় হায় নবীর মিলাদ বইল না। লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজ দিয়ে সবাই একটু ইসমে জাতের জিকিরি পড়েন। আল্লাহ 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 Allah, 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 Allah. পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মহরি সঙ্গের শান্তি, তুই মহরিলে সঙ্গের শান্তি পাইবি না কি জোনি পাগল মোহন। মাশাআল্লাহ একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ একদিন নাজরাইলে পাশে দেবে আজিজের গলে শেষ করিবে আজিজের জীবন। ও মনরে মাশাআল্লাহ মনরে হঠাৎ একদিন নাজরাইলে পাশে দেবে আজিজের গলে শেষ করিবে আজিজের জীবন। ওহন মনরে মাশাআল্লাহ দম তাকিতে আল্লাহ নবীর দম তাকিতে রে মাশাআল্লাহ দম তাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ। পাগল মোহন মারহাবা একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আন্দার গরে কেউ তো রইবে না। আহাই মনরে মারহাবা মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আন্দার গরে কেউ তো যাইবে না। আহাই মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী রে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি দোনি পাগল মোহন। মাশাআল্লাহ একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 রাইতি হইলে ডরাই রাইতি বহাইলে নৌর বয়স কহলে বইলা যায়। মাশাআল্লাহ দিনে রাইতে
তোমায় বান্দার কলবে যেন পাই আল্লাহ গো দিনে রাইতে তোমায় বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি বহাইলে ডৌর বয়স কহলে বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা যখন তখন ওইরা যাইতে রাজের জীবন বাদ মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা যখন তখন ওইরা যাইতে আজিজের জীবন বাদ মাশাআল্লাহ সব ক্ষমতার প্রদীপ ওর হামেশা গায় আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডৌর বয়স কহলে বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ওলি কামেল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ছর রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে আজ 25তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কারি শামীম হুসাইন রেজাল কদরি সাহেব শিক্ষক আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব মুহাদ্দিস জামিয়া করিমিয়া সাগরপেনা মাদ্রাসা তিতাস কুমিল্লা মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব ইমাম ও খতিব ছররাজাপুর ফকির বাড়ি বাইতুন নূর জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজল আলী কায়ের মেম্বার সাহেব 8 নং ওয়ার্ড 4 নং করিকান্দি ইউনিয়ন পরিষদ সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব বিশিষ্ট সমাজসেবক ছররাজাপুর সহ সভাপতি জনাব মোহাম্মদ জাইনাল ব্যাপারী সাহেব বিশিষ্ট সমাজসেবক ছররাজাপুর মাহফিল পরিচালনা যিনি রয়েছেন মরহুম ডাক্তার মোহাম্মদ আসাদ হোসেন সাহেব ওনার সুযোগ্য পুত্র মোহাম্মদ ইয়াসিন হাবিব মোল্লা সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা বন্ধুরা বাবারা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন আবেদা সালেহা মা ও বোনেরা সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ওই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি বেজান না খুশি? তাহলে সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুল হিদায়াত, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, খুশি না বেজা? তাহলে সর্বশক্তি ব্যয় করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহু আকবারের ধ্বনি দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিলে আমার নবী খুশি হয় না বেজার হয়? তাহলে আমরা আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার দরকার আছে কিনা নাই? ভাইয়ার আমার, মাহফিলটা কিন্তু জান্নাতের বাগান, কথা বলুন ঠিক কিনা? এমনও হতে পারে দুনিয়ার এই জান্নাতের বাগানে আসার উসিলায়, বসার উসিলায় আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিতে পারে কি পারে না? তাহলে মাহফিলের মধ্যে নিয়তটাকে সহি করে বসার দরকার আছে কিনা নাই? কারণ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস হলো নিয়তের উপর প্রত্যেকটা মানুষের কর্মফল নির্ভর করে। আপনার নিয়ত যদি ভালো হয় রেজাল্ট আসবে ভালো, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে রেজাল্ট আসবে মন্দ, কথা বলুন ঠিক না বেটি? একটি মাত্র উদ্দেশ্যে মাহফিলে বসতে হবে, আল্লাহ আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপর আর কেহ নাই, মালিক আজকের মাহফিলের উসিলা আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা আমি রহমান, বান্দা আমি রহিম, আজকের মাহফিলের উসিলায় তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এর চাইতে বড় সফলতা আর কিছুই হতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাহলে মহব্বত নিয়ে মাহফিলে বসার দরকার আছে কিনা নাই? স্টেজে বসার পরে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে শুহাদায়ে কারবালা সম্পর্কে বয়ান করার জন্য। এই জন্য ওই দিকে আমি আয়াতে কারিমাটা আমি নিয়েছি। আপনারা কি ধৈর্য সহকারে বয়ানগুলো শুনবেন? কষ্ট লাগবে? এটা লম্বা আলোচনা, ঐতিহাসিক আলোচনা। এখান থেকেই প্রমাণিত হয় ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র কারবালার জমিনের রক্তের বিনিময়ে, কথা বলুন ঠিক না বেঠিক? এর মাধ্যমে মুসলমানগণ দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক দল চলে গেছে ইয়াজিদি, আরেক দল হয়ে গেল হুসাইনি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? ইমাম হুসাইনের আদর্শ নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? হুসাইন এমন একজন ব্যক্তি, ইমাম হুসাইন সহ ইমাম হাসান, হাসান হুসাইন দুইজন ব্যক্তি যদি জান্নাতের ভিতরে প্রবেশ না করে পৃথিবীর কোন নওজোয়ান জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, কথা কোন ঠিক কি না? ইমাম হুসাইন হলো, ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনই হলো জান্নাতের নওজোয়ানদের সম্রাট। যতক্ষণ পর্যন্ত তারা দুজন জান্নাতের ভিতরে না প্রবেশ করবে কেউ জান্নাতে যাবে না। তাহলে হাসান হুসাইনের দাম কম না বেশি? জবান কোলে গান। তাহলে ওই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? কেন ভালোবাসবো? এটা মিজানুর রহমান আজিজি শিখাইয়া দেন, আল্লাহর রাসূল শিখাইয়া দিয়েছে তাদেরকে ভালোবাসতে হবে, কথা বলুন ঠিক না বেটি? একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন ওনার হুজরা মুবারক থেকে বের হয়েছে। নবীজির ডান কাঁধের মধ্যে ইমাম হাসান, বাম কাঁধের মধ্যে ইমাম হুসাইন। হুজরা মুবারক থেকে বের হওয়ার পর দেখতেছেন সাহাবাই কেরামগণ তাকাইতেছেন আমার নবীর দিকে, তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আমার নবীজির এক কাঁধ মুবারকের মধ্যে ইমাম হাসান, আরেক কাঁধ মুবারকের মধ্যে ইমাম হুসাইন। তাহলে যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবীর দুই কাঁধের মধ্যে দুইজন ব্যক্তিকে লইয়া রাখছে। সাহাবাই কেরাম এই মুহূর্তে দেইকা কয় হাসান হুসাইন সাধারণ কোনো ব্যক্তি না। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরো সুন্দর করে ডাইকা বলে, হ্যাঁ সাহাবারা শোনো, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, মুকসিরিন সাহাবীদের মধ্যে নাম্বার 1 হলো হযরতে আবু হুরায়রা, কথা বলুন ঠিক না বেটি? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার নবী ডাইকা বলতেছেন সাহাবীরা দেখো, মান আহাব্বা হুমা হুয়া হুমা দ্বিবচন, কথা বলো ঠিক না বেটি? এখানে দুই বচন বোঝাইছে, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। আমার নবী ডেকে বলে মান আহাব্বা হুমা, যারা দুইজনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন মূলত আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা, যারা এই দুইজনকে ঘৃণা করলো, ফাকাদ আবগাদানি, তারা যেন মূলত আমি নবীকে ঘৃণা করলো, কথা বলুন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল হাসান হুসাইনকে আমার নবী কত ভালোবাসে।
গভীর মনোযোগ যুবক বারাম বারাম, এ মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শুধু এই জায়গার মধ্যে বলেন নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী নামাজের মধ্যে যাইতো, নামাজের মধ্যে গিয়ে সিজদার মধ্যে পড়ে যাইতো, সিজদার মধ্যে পইরা গিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা আদায় করতেন। এই মুহূর্তের মধ্যে আমার নবীর পিছনে সাহাবায়ে কেরামগণ ইক্তেদাইতু বিহাযাল ইমাম বইলা নিয়ত বান্দা দাঁড়াইছি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা দুই নাতি। এই মুহূর্তের মধ্যে একজনের নাম হইল ইমাম হাসান, আরেকজনের নাম হইল ইমাম হুসাইন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা ভাই আমার নবী রাহমাতাল লিল আলামিনের গর্দান মুবারকের মধ্যে গিয়ে বৈশা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আমার নবী যা চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহাই চায়। আমার নবী বুঝতে পারলো আমার নবীর গর্দান মুবারকের মধ্যে দুইজন বৈশা রইছে, একজনের নাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। হে আমার বন্ধু, ও যুবকের দল, আল্লাহ নবী বুঝতে পারলো এই মুহূর্তের মধ্যে আমি নবী যদি পিছনের দিক দিয়ে মাথা মুবারক উঠাই, হাসান হুসাইন পিছনের দিক দিয়ে পইরা যাইবে জমিনের মধ্যে, হাসান হুসাইন কষ্ট পাইব। এই কষ্টটাই আমি নবী রাহমাতাল লিল আলামিন হাসান এবং হুসাইনকে দিতে পারবো না। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বুঝতে পারলো হাসান বৈশা রইছে, হুসাইন বৈশা রইছে, আমি যদি পৃথিবী আমি যদি পিছনের দিক দিয়ে বৈশা যায় তাহলে দুইজন পইরা কষ্ট পাইবে, এই কষ্টটাই আমি নবী সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যাহা চান না আমি আল্লাহ তাহাই চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে শুধু আপনি নবী ভালোবাসেন না, ওই ইমাম হাসান এবং হুসাইনকে আমি নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান এবং হুসাইন যতক্ষণ পর্যন্ত মনে চায় ততক্ষণ পর্যন্ত আপনি নবীর গর্দান মুবারকের মধ্যে বৈশা থাকবে, আপনি নবী সিজদাত তাইকা মাথা মুবারক উঠাইবেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাই করলো। আমার নবী দেখা যায় সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করতে করতে 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, 41 বার পর্যন্ত আমার নবী এই সিজদার এই তাসবিহটা পাঠ করছে। এরপরে দেখা যায় ইমাম হাসান হুসাইন আমার নবীর গার মুবারক তাইকা নামছে। এই মুহূর্তের মধ্যে আমার নবী পিছনের দিক দিয়ে মাথা তুলছে। তাইলে বোঝা গেল আমার নবী হাসান হুসাইনকে কত ভালোবাসে। যেই নবী ইমাম হাসান এবং হুসাইনকে এত ভালোবাসে, ওই হাসান হুসাইনকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলুন, দরকার আছে কিনা নাই? আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, কি জন্য আপনি ইমাম হাসানকে ভালোবাসবেন? কি জন্য আপনি ইমাম হুসাইনকে ভালোবাসবেন? কি জন্য মা ফাতেমাকে ভালোবাসবেন? কি জন্য মাওলা শেরে খুদা আলীকে ভালোবাসবেন? এর বাস্তব প্রমাণ আমার নবী দেখায়া দিয়া গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখার জন্য। এই কথা উলামায়ে কেরামগণ কহে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। কি জন্য আপনি পাঞ্জাতনকে ভালোবাসবেন? কি জন্য আপনি আহলে বায়াতদেরকে ভালোবাসবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, উহুদের ময়দানে আপনি নবী অনেক রক্ত মুবারক জড়িয়েছেন। আমার নবী উহুদের ময়দানে আমার নবীকে কাফেররা মারধর করেছেন। আমার নবীর মাথা মুবারকের ভিতর দিক দিয়ে লোহার হেলমেটের টুপি
ঢুইকা গেছিল। ইন্দিমেন টাইমে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আমার নবীর শরীর মুবারকের রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তে দেয় নাই। ওই নবীর রক্ত মুবারক মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পান কইরা পালাইছে। আমার নবী ডাইকা বলে, মালিক, যেই নবীর রক্ত মুবারক যেই বডির ভিতরে ঢুইকা গেছে ওই বডির মধ্যে আমার আল্লাহ জাহান্নামের কালো আগুন স্পর্শ করবে না। ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দিছে। তাইলে যেই বডির ভিতরে আমার নবীর রক্ত মুবারক ঢুইকা গেছে, আজকে দুনিয়ার কোন ব্যক্তির রক্ত যদি কেউ পান করে তাহলে ওই মানুষটা যাইব জাহান্নামে। কি জন্য জানেননি? কারণ দুনিয়ার মানুষের রক্ত পবিত্র, দুনিয়ার মানুষের রক্ত পবিত্র, দুনিয়ার মানুষের পায়খানা পবিত্র, দুনিয়ার মানুষের প্রস্রাব পবিত্র, দুনিয়ার মানুষের গাম যেগুলো জরে অপবিত্র, দুনিয়ার মানুষের তুতু হইলেও পবিত্র। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকের তালু মুবারক তাইকা নিয়ে শুরু কইরা মাথা মুবারকের তালু মুবারক পর্যন্ত যা কিছু আছে সবকিছুই হইল পুত পবিত্র। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এই মাইকের সাউন্ড বাড়ানো, সাউন্ড বাড়ানো, সাউন্ড বাড়ানো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে অনি তুমি মোদের পারের তড়ি, তুমি মোদের এ তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের ও তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এই জন্য নবীজির রক্ত মুবারক মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পান করছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবী ওই বডির মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন লাগাইবে না। আমার আল্লাহ ওই বডিটার জন্য রাইকা দিয়েছেন স্পেশাল জান্নাতের বাগান। আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল, শুধু তাই নয়, উহুদের ময়দানে আমার নবীকে আঘাত করেছে, আমার নবীর দান্দান মুবারক সহ ভাঙ্গা পালাইছে, আমার নবীর দান্দান মুবারক সহ ভাঙ্গা পালাইছে। শুধু এই জায়গার মধ্যে আমার নবী ইসলামের জন্য কষ্ট করেন নাই, আমার নবী এই কোরআনের জন্য অনেক কষ্ট করেছেন, এই ইসলামের জন্য অনেক কষ্ট করছে।
করছে যুবক ও মুরব্বী বাবাজি রাগু, শুধুমাত্র এই জায়গার মধ্যে না, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে তায়েফের ময়দানে কাফেররা পাথর পর্যন্ত নিক্ষেপ করছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আয়েশা ডাইকা বলে, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তের মধ্যে যদি আপনি বইলা দেন, এই গোটা তায়েফটারে আমি উল্টায়া পাল্টায়া তামা বানায়া পালাইমো। আমার আল্লাহ এই জন্য পাঠাইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এই তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইবো? এরপর আমার নবী রাহমাতাল লিল আলামিন ধৈর্যের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতেছেন। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কাফিররা পাগল পর্যন্ত বলেছেন, পাথরের আঘাত পর্যন্ত করেছেন। এইভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে কষ্ট করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী রাহমাতাল লিল আলামিন বইলা দেন, তায়েফের ময়দানের রক্তের বিনিময়ে, উহুদের ময়দানের রক্তের বিনিময়ে আমি রাসূল 27টা যুদ্ধের ময়দানে আমি নবী স্বয়ং অংশগ্রহণ করেছি। এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দিন, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। জোরে বলুন আল্লাহু আকবার। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী যত কষ্ট করেছি এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত, চাই শুধু ইমাম হাসানের মহব্বত, চাই শুধু ইমাম হুসাইনের মহব্বত, চাই শুধু মা ফাতেমার মহব্বত, চাই শুধু শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজি রাগু, এখন জানতে হবে, বুঝতে হবে আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতনের সদস্য কারা। আমাদের অনেক বায়ার আছে পাক পাঞ্জাতন, তারা দলিল কইজা পায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন নবীজির শরীর মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক পরিধান করে বসে আছেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার নবীর কদম মুবারকের মধ্যে নবীজির কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। আর আসার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাতেমা, আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ফাতেমা আরে কাছে আসো। আমার নবীর আরো কাছে গেল মা ফাতেমা। আমার নবী আবার ডাইকা বলে, ফাতেমা গো, এই চাদর মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে। এর কিছুক্ষণ পর দেখা যায় শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে আসার পর আমার নবী ডাইকা বলে, আলী, ও প্রাণের আলী গো, তুমিও চাদর মুবারকের ভিতর প্রবেশ করো। মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলো। দুইজনকে দুই দিকে বসাইছেন। ওই দিক দিয়ে ইমাম হাসান এবং হুসাইন। ওনাদের আব্বার তালাশ করে পাই না, আম্মারও তালাশ করতে করতে যখন খুঁজাখুঁজি কইরা পায় না, কয় নানা জান রাহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে যাইতে পারে। এই জন্য দুইটা ভাই দৌড়াইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসলো। আয়েশা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলেন, নানা জান, আব্বা আম্মার তালাশ কইরা পাই না, আপনি নবীর দরবারে আসছে কিনা? আমার নবী তো চাদর মুবারক গায়ের মধ্যে দিয়া বৈশা রইছে। দুই সন্তান উনার দুই পাশে বসায়া রাখছি। এ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলে, হাসান আমার কাছে আসো। এই ইমাম হুসাইন,
ও হাসান হুসাইন আমি নবীর কাছে আসো। ইমাম হাসান হুসাইন আমার নবীর কাছে আসলো। ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন ইমাম হাসান হুসাইনের গালের মধ্যে চুমু খায়, টুটির মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, কণ্ঠনালীর মধ্যে চুমু খায়। আমার নবী রহমাতাল লিল আলামিন তাদেরকে মায়া কইরা মোহব্বত কইরা ডাইকা বলে, হাসান হুসাইন তোমরা দুই ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। ইন দি মেন টাইমে ও বন্ধু ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে গো। প্রবেশ কইরা দেখতেছেন একদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা, আর একদিকে দেখতেছেন হযরত মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা রইছে। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই চাদর মুবারকের ভিতরে লোক সংখ্যা কতজন? জোরে কোন, আরো জোরে, জবান খুলে বলুন কয়জন? আমার নবী মাইজে বৈশা রইছে, দুইজন এক পাশে আর দুইজন আরেক পাশে। আমার নবী লইয়া মোট লোক হইল 5 জন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই মুহূর্তে আর দেরি করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার রহমাতাল লিল আলামিনের দুইখানা হাত মুবারক তুইলা এবার আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ গো ও আল্লাহ গো আমি এদেরকে ভালোবাসি। আল্লাহ এরা হইল আমার আহাল, এরা হইল আমার বংশ, এরাই হইল আমার অংশ, আমি এদেরকে ভালোবাসি। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু আপনি যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ও ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যাদেরকে মায়া করেন আমি আল্লাহ তাদেরকে মায়া করি। এখন ডাইকা বলতেছেন, আল্লাহ আপনিও যদি ওনাদেরকে ভালোবাসা থাকেন তাহলে এই মুহূর্তের মধ্যে আমি নবী চাই, আমি নবীর এই পরিবারের সকল সদস্যদেরকে আপনি আল্লাহ 100% পবিত্র বানায়া দিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিল মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি ও যুবক ভাই, যেই মাত্র আমার নবী বলেছেন এদেরকে আপনি পবিত্র বানায় দিন, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, হে জিবরাইল ও জিবরাইল এই মুহূর্তের মধ্যে আমার বন্ধু নবী কামলেওয়ালার কদম মুবারকের মধ্যে চইলা যাও। ও আল্লাহ কেন যাইব? কয়েকখানা আয়াতে কারিমা লইয়া বন্ধু নবীর কাছে চইলা যাও। আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, আমার আল্লাহর হাবিব আমার আল্লাহকে বইলা দিয়েছেন, আল্লাহ এদেরকে আপনি 100% পবিত্র বানায়া দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই, এই পরিবারের সকল সদস্যদেরকে আমার আল্লাহ পবিত্র বানায়া দিছে। দলিল সেটিং কইরা পাঠাইতাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। দলিলটা হইল এটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা না আজিজির কথা? জোরে কর, কোরআনের কথা মানার দরকার আছে কিনা নাই? কোরআনের মধ্যে ভেজাল আছে, সন্দেহ আছে, সিটারি আছে, বাটপারি আছে, মানব রচিত যত পুস্তক আছে প্রত্যেকটা মানুষের লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। হদ্দরে বলেন ঠিক কিনা? গলা বইছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ইহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। ভেজাল আছে, ভুল আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের, সব মানুষের জন্য এই কিতাব পথপ্রদর্শক নয়, হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্যই হলো কুরআন পথপ্রদর্শক। কথা বলুন ঠিক কি না? তাহলে বোঝা গেল কিন্তু বাবারি বাপ ডালি দিছে দিবাইরিয়া মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহ আনবাস আওয়াজ দে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখছুন আর আমার কিভাবে আইতাছে, আর তোমরা সাউন্ড কিন্তু তেমন নাই। তোমারি জন্যে মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক ও মুরব্বী বাবাজিরা গো, ওই কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহ এদের সবাইকে 100% পবিত্র বানায়া দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসান হইল পবিত্র, আমার আল্লাহ ডাইকা বলতেছেন হুসাইন হইল পবিত্র, আমার আল্লাহ ডাইকা বলেন মা ফাতেমা পবিত্র, আমার আল্লাহ ডাইকা বলে খাতুনে জান্নাত মা ফাতেমা পবিত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল পবিত্র। এই জন্য যুবক এদেরকেই বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 তন মানে দেহ, 5টা পবিত্র দেহ। একজনের নাম রাহমাতাল লিল আলামিন, আরেকজন হইল মা ফাতেমা, আরেকজন হইল ইমাম হাসান, আরেকজন হইল ইমাম হুসাইন, আরেকজন হইল মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার যুবক বন্ধুরা, হারি শুধু এই জায়গার মধ্যে নয়, আমার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন, মাওলা আলীর ব্যাপারে আমার আল্লাহ সূরা আর রহমানে বলে দিয়েছেন, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার আল্লাহ সূরা আর রহমানে বলতেছেন। কি বলতেছেন হুজুর? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তিনি আল্লাহ দুইটা দরিয়া প্রবাহিত করেন, একটা দরিয়ার সঙ্গে আরেকটা দরিয়া সদাই সর্বদাই সম্পর্কযুক্ত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, জগতের মানুষুরি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ক্বালা হুয়া আলী ওয়া ফাতেমা। একটা দরিয়া দ্বারা বুঝাইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিয়া, আরেকটা দরিয়া দ্বারা বুঝাইছে মা ফাতেমার দরিয়া। আলীর দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া, মা ফাতেমার দরিয়া দ্বারা বুঝাইছে নবুয়তের দরিয়া, আলীর দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া। কারণ আমার নবী নিজেই বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো শেরে খুদা মাওলা আলী। এরপরে মা ফাতেমার ব্যাপারে আমার নবী নিজেই বলেছেন, ফাতিমাতু বিদআতু মিন্নি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল আমি নবীর অংশ, ফাতেমা কইল আমি নবীর বংশ। এই জন্যই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের বংশের সিলসিলার দ্বারা অব্যাহত থাকবে। এ যুবক, এর বাস্তব প্রমাণ আমি আপনাদের কাছে
কাছে বইলা যায় আল্লাহর নবীর একজন চাচি আম্মা ছিল যিনার নাম ছিল উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় একদিন স্বপ্ন দেখতেছি। উম্মুল ফজল একদিন রাতের বেলা স্বপ্ন দেখে আমার নবী রহমাতান লিল আলামিনের শরীর মুবারক তাইকা গোশতের টুকরাগুলো কাইটা 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 কে যেন মা ফাতে কেউ শরীরের গোশতের টুকরা কাইটা নবীজির শরীর মুবারক তাইকা গোশতের টুকরা কাইটা কে যেন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাখতেছে। এই স্বপ্নটা দেখার পর উম্মুল ফজলের দেরি করে নাই, সাথে সাথে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। কারণ এই স্বপ্ন দেখে ওনার ভয় লাগা গেছে। এই মুহূর্তের মধ্যে উনি ঘুমটা সাইরা দিছে। ঘুমটা সাইরা দিয়া এই মুহূর্তের মধ্যে উনি বসে রইলেন। রাতের অন্ধকার এই স্বপ্নটা দেখার পর ভীষণ ভয় লাগা গেছে। এ যুবক, আস্তে আস্তে যখন রাতের অন্ধকার দূর হয়ে গেছি, সকাল যখন হয়ে গেছে গো, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদম মুবারকে গেছে গো। আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে, নবী গো, গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখে আমার ভয় লাগা গেল। এই স্বপ্নের হাকিকতটা কি? এই মুহূর্তে আমি আপনার চাচি আম্মা জানতে চাই। ও যুবকের দল, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, চাচি মা, কি স্বপ্নই আপনি দেখছেন? কই আমি স্বপ্নে দেখতেছি কে যেন আপনি নবী রহমাতাল লিল আলামিনের শরীর মুবারক তাইকা গোশতের টুকরাগুলো কাইটা কাইটা আমার কুলের মধ্যে কে যেন রাইখা দিছে। এই স্বপ্নটা যখন আমি দেখছি গো, আমার মনে ভীষণ ভয় লাগা গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। সারা রাত আমি দুইটা চোখের মধ্যে আমি দুইটা চোখ জোড়া লাগাইতে দেই নাই। সকাল যখন হয়ে গেছে আমি চলে আসছি স্বপ্নের তাবির জানার জন্য। ভয় লাগা গেছে স্বপ্ন দেখা। কিছু কিছু স্বপ্ন আছে যদিও ভয় লাগে, কিন্তু এর বাস্তবতা কিন্তু অনেক সুমধুর হয়। জোরে জোরে বলুন ঠিক না বেটি? একটি দাসের মানুষ আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, চাচি আম্মা, এই স্বপ্নটাই আপনি দেখছেন, এই স্বপ্নটা খুব মুবারক স্বপ্ন দেখছেন, ভালো একটা স্বপ্ন দেখছেন। এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের চাচি আম্মা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, স্বপ্ন দেখে আমার বউ স্বপ্ন দেখে আমার ভয় লাগা গেছে। আর আপনি বলতেছেন ভালো স্বপ্ন দেখছি, আপনি বলতেছেন মুবারক স্বপ্ন দেখলাম। কিভাবে মুবারক স্বপ্ন দেখিলাম এই মুহূর্তের মধ্যে আমাকে বলে দিন না। আমার নবী এবার সুন্দর কইরা বলে, হ্যাঁ চাচি, এই মুহূর্তের মধ্যে আমার অংশ, এই মুহূর্তের মধ্যে আমার বংশ, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে একজন সন্তান অবস্থান করতেছে। এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যার কুলের মধ্যে রাখা হইব, ওই কুলটা হইল আপনি চাচি আম্মার কুল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। চোখ দিয়ে যা দেখিলাম, মনে দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা মনে দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আমি বুঝি একা একা গজল গাইতাম। আপনারা কি নবীর গজল গুলো ভালো পান না? শান গুলো ভালো পান না? কষ্ট হইতেছে আপনাদের? এখানে একটা আওয়াজ দিবেন, দিলে লাভ হবে। পাশাপাশি আর একটা আওয়াজ হইতেছে, ঠিক নেই? এই আওয়াজে যারা যায় এরা করছে হারাম কাজ, আর এই আওয়াজে যারা আসছে তারা করতেছে হালাল কাজ। এই আওয়াজে গেলে হইতে হয় জাহান্নামী, আর এই আওয়াজে আসলে হয়ে যাবে জান্নাতি। ঠিক কি বলুন? আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, চোখ দিয়ে যা দেখলাম, মনে দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখলাম, মনে দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম দাম দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় গোলাম। হায় হায় চোখ দিয়ে যা দেখলাম, মনে দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে মনে দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরহনের কানে, তুমি আমার আশার আলো, তুমি আমার বক্সটা একটু করে দেবো, বক্সটা একটু করে দেবো, তুমি যে ঈমান আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আমার কত কষ্ট নবীজির গোলাম। হায় হায় চোখ দিয়ে যা দেখলাম, মনে দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও সাসি আমার সুইনা নীল, এই মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের ভিতরে অবস্থান করতেছেন আমার দৌহিত্র, এই দৌহিত্রের নাম হইবে ইমাম হুসাইন। হুসাইন কিন্তু এখনো দুনিয়াতে আসেন নাই, ইমাম হুসাইন দুনিয়াতে আসার আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হাসান নামটা জান্নাতি নাম, হাসান নামটাও আমার আল্লাহ জান্নাতে লেখা রাখছে, হুসাইন নামটা কইলো জান্নাতি নাম, হুসাইন নামটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই জান্নাতের মধ্যে লেখা রাইখা দিয়েছে। দুনিয়াতে হাসান আসে নাই কিন্তু নামটা লেখা রাখছে হাসান, দুনিয়াতে হুসাইন আসে নাই কিন্তু আমার আল্লাহ আগেই লেখা রাখছে হুসাইন। এই জন্য নবী কয় আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন দুইটা নাম হইল জান্নাতি দুইটা নাম। আমার নবী আগেই বইলা দিয়েছেন এই হুসাইন দুনিয়াতে আসার আগে তোমার কুলের মধ্যে আগে সর্বপ্রথম দেওয়া হইব। এই জন্য চাচি আম্মা আপনি স্বপ্ন দেখছেন আমার শরীরের গোশতের টুকরা তোমার কুলের মধ্যে রাখা হয়, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এই কথাগুলো আমার নবী আগেই বইলা দিয়েছেন। হুসাইন কিন্তু দুনিয়াতে আসেন নাই, এই সংবাদটা পাইয়া আনন্দিত হইয়া উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবার থেকে চলে যায়। এরপরে আস্তে আস্তে ইমাম হুসাইন দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আস্তে আস্তে ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আমার নবী বইলা দিছি। এই কথাটার কতটুকু বাস্তবতা দেখবেন, আমার নবী যেইভাবে বইলা দিয়েছে। ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, হুসাইন দুনিয়ার জমিনে আসে। হুসাইন দুনিয়াতে আসার পর সর্বপ্রথম নবী আগেই বইলা দিয়েছেন যার কুলের মধ্যে সর্বপ্রথম দেওয়া হইবে উম্মুল ফজলের কুল। হুসাইন দুনিয়াতে আসার পর দেখা যায় উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হইছে। ওই উম্মুল ফজল মনে মনে কই, ও জগতের মানুষ, আমার নবী তো আগেই বইলা দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নবী তো আগেই বইলা দিয়েছেন হুসাইনকে সর্বপ্রথম আমার কোলের মধ্যে দেওয়া হইবে। ইমাম হুসাইনকে উম্মুল ফজল কোলের মধ্যে লইয়া আনন্দ করে মায়া করে মহব্বত করে, বন্ধুরে আমার
আমার নবীর নাতি দুনিয়াতে আসছে, সবাই কিন্তু আনন্দিত, সবাই কিন্তু আনন্দে আত্মহারা। আস্তে আস্তে দিনের পর দিন চইলা যায়। আমার নবীর দরবারে একদিন ওই নবীজির চাচি আম্মা উম্মুল ফজল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া যাইতেছে। যাইতে 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 ডাইকা বলে, হো ইয়া রাসূলুল্লাহ, দেখেন নাই আপনার নাতি আস্তে আস্তে বড় হইয়া যাইতেছে, কত সুন্দর লাগে ইমাম হুসাইনকে। এই মুহূর্তের মধ্যে আমার নবী গো, ও চাচি আম্মা গো, আমার হুসাইনকে আমার কোলের মধ্যে দিন। ওই আপনার কোলের মধ্যে দেওয়ার জন্যই তো আনছি। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন হাস্যোজ্জ্বল চেহারা লইয়া মুস্কি মুস্কি হাইসা আনন্দিত হইয়া ইমাম হুসাইনকে এইভাবে কোলের মধ্যে নিতেছে। যেই মাত্র কোলের মধ্যে নিছে, এই মুহূর্তের মধ্যে উম্মুল ফজল তাকায়া তাকায়া দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন এতক্ষণ আমার নবী হাসছে, এখন যেই মাত্র হুসাইনকে কোলের মধ্যে লাগাইয়া বুকটার সঙ্গে লাগাইছে, আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা কান্দে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। চাচি আম্মা দাইকা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি নবী গো, কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা লইয়া আপনার হুসাইনকে কুলের মধ্যে লইছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কি আমি দেখলাম? আপনি নবী কিসের জন্য কাঁদতেছেন? কি জন্য আপনি কাঁদতেছেন? এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হে আমার প্রাণের চাচি আম্মা, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। এই যুবকের দল আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা, যেই মাত্রই আমার হুসাইনকে আমি কোলের মধ্যে লইলাম, ইন দি মেন টাইমে আমি তাকায়া তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসছে। আয়েশা ডাইকা বলে, নবী গো, নবী গো, যেই হুসাইনকে আপনি নবী এতই ভালোবাসেন, যেই হুসাইনকে আপনি নবী এতই মায়া করেন, মহব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবো যেই সময় আপনি নবী দুনিয়াতে থাকবেন না, যেই মুহূর্তে আপনি নবী ও দুনিয়াতে থাকবেন না, ইমাম হুসাইনের আম্মা খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়াতে থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা উনি দুনিয়াতে থাকবে না। ওই একটা মুহূর্তের মধ্যে আপনি নবীর কিছু উম্মত, কুলাঙ্গার উম্মতের দল ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনের মধ্যে নৃশংসভাবে শহীদ কইরা দিবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রাণের চাচি আম্মা, এই জন্য আমি চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি ওদের কষ্ট দেয়, নবী কয় যেন আমায় কষ্ট দেয়। বললেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা পারে, বললেন কষ্ট দিল রে, বললেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বাইরে কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমা রে, বললেন কষ্ট দিল। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বাইরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝিবি তোরা হাসরের মাঠে, বলেন বুঝিবি তোরা
রে রে মাঠে বললে কেউ যদি ফাতেমারে কষ্ট দে যেন আমায় কষ্ট দে কেউ যদি হুসাইন রে কষ্ট দে যেন আমায় কষ্ট দে কষ্ট দিল মা ফাতেমারে বললেন কষ্ট দিল গভীর মনোযোগ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম কারবালার জমিনের মাটি পর্যন্ত আইনা আমার নবীর হাত মোবারকের মধ্যে দিয়েছে আমার নবী কারবালার মাটিগুলোকে হাতের মধ্যে লইয়া ওই সময় যিনি বাইসা থাকবো আমার নবীর বিবি হইল 11 জন মতান্তরে নবীজির বিবি হইল 9 জন এই 9 জন বিবির তাইকা আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে মাটিগুলো দিয়া ডাইকা বলে উম্মে সালমা এই মাটিগুলো তুমি একটা শিশির ভিতরে ঢুকায়া রাখো যেই দিন ওই বোতলের মাটি দেখবাই রক্ত হয়ে গেছে তখন বুঝবো আমার হুসাইনকে কারবালার জমিনের মধ্যে শহীদ করা হচ্ছে আর যতদিন এই মাটিগুলো মাটি থাকবো ততদিন বুঝবো আমার হুসাইন দুনিয়াতে বেঁচে আছে যেই দিন মাটিগুলো দেখা যাইব রক্তে পরিণত হয়ে গেল সেই দিন বুঝবো আমার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনের মধ্যে শহীদ করা হইতেছে ইয়া যুবক ও মুরব্বি বাবাজিরা গো ওই স্থানের মাটি পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে দিয়া দিছি তাইলে বোঝা গেল আমার নবী রাহমাতাল লিল আলামিন আগেই বইলা দিছি ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে এরপরে আমার নবী ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করে না আমার নবীর কলিজার টুকরা নিজের সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করে নাই মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করে নাই কি জন্য দোয়া করে নাই আমার নবী দোয়া করছে আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা ও আল্লাহ আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাক এতে কোনো অসুবিধা নাই আমি নবী রাহমাতাল লিল আলামিন চাই আমার হুসাইনকে ওই কারবালার জমিনে যেন ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক তুমি আল্লাহ দান কইরা দিও জোরে জোরে বলুন আল্লাহু আকবার হে আমার বন্ধু এ যুবক ভাই কেউ কিন্তু দোয়া করে নাই বাঁচানোর জন্য তাহলে বোঝা গেল ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাইব আসুন আসুন সামনের দিকে যাই ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সরাসরি কারবালার ময়দানে যায় নাই আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রিয় নাতি ইমাম হুসাইনের চিঠি লেখা হইছে হুসাইন আমরা আপনার বাবার ভক্ত আমরা আপনার বাবার শক্ত ভক্ত আমরা আপনার বাবারে ভালোবাসি মায়া করি মহব্বত করি আপনি দয়া কইরা এখন তো আপনার বাবা দুনিয়ার জমিনে নাই আপনি আমাদের দেশে আসুন আমরা সবাই আপনার কাছে মুরিদ হয়ে যাইব ওই দিক দিয়ে ইয়াজিদ ডাইকা বলে আমার কাছে মুরিদ হও আমরা বইলা দিছি না না আমরা কখনো বাটপার বন্ড দুষ্ট নরপিশাচ ইয়াজিদের কাছে মুরিদ হইব না কারণ ইয়াজিদ ভালো লোক নয় আমার নবী রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র ইমাম হুসাইনের কাছে একটা নয় দুইটা নয় 150 সিটি গেছে মতান্তরে 1200 সিটি গেছে যাই হোক 150 সিটি ধরেন না গেল এই 150 সিটির মধ্যে একটা সুন্দর লেখা ছিল এ হুসাইন আপনি দয়া করে আমাদের কুফার জমিনে চলে আসুন আপনার জন্য আমরা জানমাল পর্যন্ত কুরবান কইরা দিব আমরা সবাই আপনার কাছে মুরিদ হইয়া যাইব সিটির ভাষা ছিল এরপর শেষের দিকে লেখছে হুসাইন ও প্রাণের হুসাইন যদি আপনি না আসেন চিঠি পাওয়ার পরে বাধ্য হয়ে যদি আমরা ইয়াজিদের কাছে মুরিদ হইতে হয় হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিনের কাছে আপনি জবাবদিহিতা করতে হবে আমরা আপনার কাছে চিঠি লিখছিলাম আপনার কাছে মুরিদ হইব আপনি আসেন নাই হাসরের ময়দানে নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আর নবী রাহমাতাল লিল আলামিন কে রাইকা আল্লাহর কাছে আমরা বিচার চাইব এই ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঠিক আছে আমি আগে সরাসরি যাইব না আগে আমি
একজন গোয়েন্দা পাঠায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিল উনি ওনার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠাইবো। মুসলিম ইবনে আকিলকে ডাক দিছে, মুসলিম ওই কুফার মানুষগুলো দেখো এইভাবে সিটিগুলো লেখছে, এখন আমাকে যাওয়ার জন্য তারা বলতেছে, আমি চাই এই মুহূর্তে আমি যাব না, আগে তোমারে আমি পাঠাইবো, তুমি গিয়ে দেখবে ওই জায়গার অবস্থা কেমন, যদি ওই দেশের অবস্থা ভালো হয় আমার পক্ষ তাইকা তোমার কাছে যদি মুরিদ হয়, কয়জন মুরিদ হইছে জানাই ভাই, আমি বইলা দিলাম তোমার সিটি পাইয়া আমি যাব, আর যদি না যাইতে হয় এইটাও তুমি জানাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, এইভাবে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলে, ভাইয়া টেনশনের কোনো কারণ নাই, আমি যাইব কুফার ময়দানে। ওই দিক দিয়ে ইমাম মুসলিম ইবনে আকিল রেডি হয়ে যাইতেছেন কুফার ময়দানে যাওয়ার জন্য। আর ওই দিক দিয়ে দুইটা মাসুম বাচ্চা, একজনের নাম হইল ইব্রাহিম আর একজনের নাম হইল মুহাম্মদ। এই দুইটা বাচ্চা এসে ডাইকা বলে, আব্বু, ও প্রাণের আব্বু গো, এই দুইজন তো জানে না ওই দেশের মধ্যে গিয়া যে জীবন দেওয়া লাগবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম এবং মুহাম্মদ যখন ডাইকা বলেন, আব্বু আমরাও যাইব আপনার সঙ্গে কুফার মধ্যে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের, আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাতি ওই মুসলিম ইবনে আকিল ডাইকা বলে, ঠিক আছে তোমরা আমার সঙ্গে চলো। দুইটা বাইরে লইয়া গেছে, ওনার দুইটা সন্তান লইয়া গেছি। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কুফার ময়দানে কদম রাখছে গো, সবাই আহলান সাহলান জানাইয়া, ওয়েলকাম জানাইয়া কই আপনার লাগে আমরা জীবন দিয়ালাম। যা লেখছে তাই দেখা গেছে, তারা এখন তারা এই কথাগুলো বলতেছে, কই আমরা আপনার জন্য জীবন দিয়ালাম। দেখা যায় অল্প দিনের ভিতরে আহলান সাহলান জানাইয়া রিসিভ কইরা নিছে। ইমাম মুসলিম ইবনে আকিল বুঝতে পারলো অবস্থা বেশি ভালো, কয়েক দিনের ভিতরে 18,000 মতান্তরে 40,000 লোক মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কয়েন আরো জোরে কোন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। 1,000 নয়, 2,000 নয়, 5,000 নয়, 40,000 লোক মুরিদ হয়ে গেছে হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে। তাইলে অবস্থা ভালো না খারাপ? অবস্থা ভালো না? তাহলে বোঝা গেল ইমাম হুসাইনের মতন ভালো মানুষ আর এই মুরিদানের মতন ভালো মানুষ আর দুনিয়া তার কেউ আছে? কিন্তু দেখা গেল ওই দিক দিয়া যখন 40,000 লোক মুরিদ হয়ে গেছে গা, আর এ জিদ্দার সিটার বাটফার গোয়েন্দা বাহিনী তো কুফার মধ্যে আছে, ওই ওনারা লোক ফাটাইছে গিয়া তাই নাহের মাঝে তেল দিয়া না ঘুমায়া অবস্থা বেশি ভালো না। তাড়াতাড়ি এ দেশের মধ্যে যে কোন একটা ফায়সালা করতো, কথা কোন ঠিক না বেটি? এজিদের কাছে যখন নিউজ পাঠাইছে, এজিদে কই ইবনে জিয়াদ ছাড়া আর কোনো রাস্তা নাই, আমরা না হো তেল দিয়া ঘুমাইন না, অবস্থা বেশি ভালো না। 40,000 লোক হুসাইনের পক্ষে মুরিদ। 40,000? জি, কোন কোন ব্যাপার হই না, হোক দে 40,000। এর যে দুর্নীতিবাজ ব্রেন আছে, এই ব্রেন দিয়া হ্যাঁ মনে করেন 40,000 লোক রে কেমনে ফিরাইন লাগে। ক্রিমিনালের কিন্তু ইজাত বুদ্ধি আছে, আছে কিনা নাই? এদেশে মুনাফিকের কিন্তু অভাব নাই, ভালো মানুষের কোনো দাম নাই। মুনাফিক যারা আছে সবচেয়ে আজকে জায়গায় জায়গা গাটে 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 মুসলমানগণ লাঞ্ছিত, মুসলমানগণ নিপীড়িত, মুসলমান উপেক্ষিত একমাত্র মুনাফিকি করার কারণে। ঠিক কিনা? এই মুনাফিকি অভ্যাস আমাদেরকে ছেড়ে দিতে হবে। হি এহার কাছে গিয়া কই না বলে আমি আমনের দলের, আবার আমরার কাছে আইনা বলে আমরা আমনের দলের। আল্লাহ রাসূলের যুগে কিন্তু এটি ছিল, এখনো আছে কিনা নাই?
আছে কিনা নাই? যাই হোক বাবাজি, আল্লাহ মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করে কয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের দরজা হলো সর্বনিম্ন স্তরের দরজা, তাদের অবস্থা বেশি ভালো হবে না। কথা কোন ঠিক না বেটি? ভাই টাইম কত পর্যন্ত? গভীর মনোযোগ যুবক ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আর কিছু কইবে? কালেকশন করতাম না কিতা? আধা ঘন্টা কালেকশন করে না এখনো না, একটা 11টার পরে। সকল বলেন মারহাবা। মোহাম্মতে সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ হে বন্ধু, শেষ পর্যন্ত দেখা যায় 40,000 লোক ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে মুরিদ হইছে সত্য, কিন্তু ওই দিক দিয়ে ইয়াজিদে ইবনে জিয়াদরে পাঠাইছে কুফার মধ্যে 14 বেশ ধারণ কইরা যাও। অবস্থা বেশি ভালো না। 40,000 লোক ইমাম হুসাইনের কাছে মুরিদ হয়ে গেল মুসলিম ইবনে আকিলের মাধ্যমে। তুমি এখনই ওই জায়গার অবস্থাটা গিয়ে পর্যবেক্ষণ কইরা লোকগুলারে উল্টাইতে পাল্টাইতে হইবে, আমার পক্ষে আনতে হইবে। ইমাম মুসলিম ইবনে আকিল 40,000 লোকরে মুরিদ করছে, কোনো অসুবিধা নাই। এই জন্য মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের কাছে চিঠি লিখছে, হ্যাঁ আমার প্রাণের ভাইয়া, আপনার পক্ষে আমার কাছে এই পর্যন্ত 40,000 মানুষ মুরিদ হইয়া গেছে। আপনার পাইলে তারা জানি কত ভালোবাসতো, কত কিছু করতো, আমার বুঝে আসে না। আপনার আমার কাছে 40,000 লোক মুরিদ হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে আপনি রওনা দিতে পারেন কুফার ময়দানে। আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যখন পাইল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় অবস্থা ভালো, 40,000 লোক যেহেতু মুরিদ হইয়া গেছে, আমরা এখন যাইতে পারবো। ওই ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 72 জন হুসাইনি কাফেলা, কোন কোন বর্ণনা মতে আসছে 83 জন হুসাইনি কাফেলা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অভিমুখে রওনা হইছে। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ আয়েশা ষড়যন্ত্র কইরা যারা মুরিদ হইছে মুসলিম ইবনে আকিলের কাছে, এদের অনেক বাপ চাচারে বন্দি কইরা ছাদের উপরে উঠাইয়া গিয়া ডাইকা বলতেছেন, গলার মধ্যে ছুরিটা লাগাইয়া, গলার মধ্যে ছুরিটা লাগাইয়া কয়, তোরা মুসলিমের পক্ষ অবলম্বন যারা নিছস, এই মুহূর্তের মধ্যে তোর বাপরে দেখ গলার মধ্যে ছুরি। কেউ কইতাছে তোর দাদার গলার মধ্যে ছুরি, কেউ কইতাছে তোর আত্মীয় স্বজনের গলার মধ্যে ছুরি লাগাইয়া রাখছি। যদি মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছাইরা না আসস, তাইলে তোর বাপ দাদারে কাউরে আমরা ছাড়বো না, আমরা বাইরা ফালাইবো। এই মুহূর্তের মধ্যে এই দৃশ্যটা দেখা কিন্তু মুসলিম ইবনে আকিলের কাছে যারা মুরিদ হইছে, এই মুহূর্তের মধ্যে তারা ভয় ফায়ালাইছে। এবার মুসলিম রে গিয়া ডাইকা বলে, ইমাম আমাদের বাপ সাপসার অবস্থা বেশি ভালো না, এরারে কোন ফাঁকাটা বন্দি কইরা লইয়া গেছে গা। ওই সাদের মধ্যে আমরারে দেখাইছে, আমরা 40,000 মানুষ কেমনে কিতা করম? কয় এরা তো মাত্র কয়েকজন, আমরা আসরের নামাজটা পইরা গভর্নর ভবনটা ঘেরাও কইরা তোমাদের বাপ চাচা সবাই রে উদ্ধার করব। এই মুহূর্তের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়াইব। আযান দিছে মুয়াজ্জিন, সুবহানাল্লাহ কোন। আযান দেওয়ার পর ইমাম মুসলিম ইবনে আকিল ইমাম হইল। 40,000 লোক ওনার পিছনে ইক্তেদাই তো বিহাজাল ইমাম কইয়া ওনার পিছনে ইক্তেদা পইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। নামাজ কমপ্লিট করার পর ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, ডানে বামে সালাম ফিরাইয়া দেখে হাই রে 40,000 লোক তাইকা মাত্র 500 জন লোক রয়েছে। আর 39,500 জন লোক সইলা গেছে আবার এজিদের পক্ষে। জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না।
আরো জবানে কোলে বলুন নাউজুবিল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই 500 জন মানুষ লইয়া ইমাম মুসলিম ইবনে আকিল কি ভাষা করতে পারে? 500 জন মানুষ লইয়া আসরের নামাজ পড়া দোয়া করছে, আবার মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে। 500 জন লোক লইয়া উনি মাগরিবের নামাজ আদায় করছে। ডানে বামে সালাম ফিরাইয়া দেখে মাগরিবের নামাজের পরে একজন ওয়ান নাই। এই মুহূর্তে ইমাম মুসলিম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমি যদি শহীদ হয়ে যাই অসুবিধা নাই, হুসাইন তো রওনা দিয়া দিছে, হুসাইন তো কারবালার জমিনের মধ্যে চলে আসবে। আমার বাইটার কি অবস্থা হইব? আমার বাইটার মাইরা ফালাইব। ও যুবক, যুবক রে, ইমাম মুসলিম ইবনে আকিল কয় অবস্থা তো বেশি ভালো না। ওই দিক দিয়ে নামাজ সমাপ্ত কইরা যারা মুরিদ হয়েছে তাদের ঘরে ঘরে যায়। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করে, কিন্তু কেউ ঘরের দরজা খোলে না। মুরিদানের ঘরে গিয়া ডাকে, আব্দুর রহিম দরজা খোলো, আব্দুস সাত্তার দরজা খোলো, আব্দুল জব্বার দরজা খোলো। একজন দেখা যায় দরজা খোলে না, ঘরের দরজা খোলে না। কত বড় মুনাফিক! মুরিদ হইয়া পীর সাইরা দিছে, বাপ দাদা আরে আডক কইরা রাখছে বিদায়। আর মুসলিম ইবনে আকিল কইছিল নামাজটা পইরা আমরা 40,000 লোক একসাথে গভর্নর ভবন ঘেরাও দিব, একটারও ফালাইবার রাস্তা দিতাম না। কথা বলুন ঠিক না বেটি? এই সিদ্ধান্ত যদি মাইনা নিত, এত বড় মুনাফিকি যদি না করত, কারবালার জমিনের মর্মান্তিক ঘটনা ঘটতো না। যাই হোক, এটা আমার আল্লাহ যেহেতু আগেই বইলা দিয়েছে, তাহলে বোঝা গেল কারবালার ঘটনা ঘটবো। কারবালার ঘটনার মাধ্যমে সঠিক মুসলমান কারা, ফিউর মুসলমান কারা আছে, এদেরকে যাচাই বাছাই কইরা গণনা করা হবে। আর যারা বেঈমানের সঙ্গে মিশা গেছে, এদের অস্তিত্ব দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ কইরা দিবে। যুবক ভাইরা, শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, ইমাম মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হলো। ওনার 2টা সন্তান মাসুম বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদকে শহীদ করা হলো। ইমাম হুসাইন চিঠি পাইয়া আসছিল কুফার ময়দানে। এরপরে কুফার ময়দানে যখন আসছে, আয়েশা দেখে অবস্থা বেশি ভালো না। আয়েশা শুনতেছে, আমি যারে গোয়েন্দা হিসেবে পাঠাইছিলাম আমার ভাই মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ কইরা দিছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মনটা ভাঙা গেছে, হায় রে কি হইব, অবস্থা তো বেশি ভালো না। এরা আমদারে দাওয়াত দিয়ে আনছে, আইনায়ারাই হযরতে মুসলিম ইবনে আকিলের সঙ্গে গাদ্দারি করছে। মুসলিম ইবনে আকিল শহীদ হইয়া গেছি। যেই মাত্র ময়দানের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম রাখছে, এবার ওই এজিদ বাহিনীর লোকেরা আয়েশা ডাইকা বলে, হুসাইন আইছেন? বলে আইছি তো। কিতা হইছে? কয় আমদার নেতার কাছে মুরিদ হইয়া যাইন গানা। কয় তোমাদের নেতার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসি নাই, আমার কাছে মুরিদ হইব সিটি লেখছে আসি তাই। ঠিক কি বলুন? কয় অবস্থা বেশি ভালো না, কিন্তু কারা হয়ে যাবে যদি না হই। নাইলে কি হইব? নাইলে যুদ্ধ হইব। আমি তো যুদ্ধ করার জন্য আসি না, আমি শান্তি রক্ষা করার জন্য আসছি। ঠিক না বেটি? ভালো মানুষ যুদ্ধ চায় না। ভালো মানুষ মরুক, মানুষ মারে না, মানুষ মরুক, এটা চায় না। কথা কোন কেন? ঠিক না বেটি? যারা খারাপ মানুষ তারাই যুদ্ধ চায়। যারা বেঈমান মুনাফিক, এরা কিন্তু ওই দিক দিয়ে মনে করেন বান দেলাইছে। 72 জন হুসাইনি কাফেলা দেশ আইছে, আর ওই দিক দিয়ে এরা দেখা যায় 22,000 ইয়েজিদি বাহিনী এরা ঘেরাও করে রাখছে চতুর্দিক দিয়া। কয় হাজার? 72 জন রে মারবার লাগে আইছে। কয় হাজার? এখন অবস্থাটা কিতা বুঝেন? এখন অবস্থাটা কি ভালো না খারাপ? খারাপ, ভয়ঙ্কর অবস্থা। বারবার ডাইকা বলতেছে, হুসাইন আপনি আমাদের এজিদের কাছে মুরিদ হইতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, আমার দেহের মধ্যে বইছে রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক। ইমাম হুসাইন প্রয়োজন নিজের জীবন দিবে, এরপরে হক তো কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই শিক্ষা যিনি দিয়েছেন, ইনি হইল হযরতে ইমাম হুসাইন। হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
কষ্ট হইতেছে আপনাদের? আরো জবান খুলে বলুন, কষ্ট হইতেছে? তাহলে হুসাইনি আদর্শ আমাদের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? যুবক ভাইয়েরা এইভাবে যখন কথাগুলো বইলা দিছে, এর আগে আবার এজিদ দ্বারা উনি জীব মুরিদ হইতো না বলে কয়ে দিছে। কি কয়? মুরিদ হইতো না, যতক্ষণ পর্যন্ত মুরিদ নজরবন্দি করে রাখো। মনে করেন মহরম মাস ঢুকছে, সাতই মহরম, পুরা ফুরাত নদীর পানিটারে ঘেরাও করে রাখছে। কেডা? এরা তো মুসলমানই ছিল না, কি বলেন আপনারা? এরা তো মুসলমান হয়। মুসলমানের মধ্যে নামকরণ আছে কিনা নাই? এরা কি মুসলমান? আরো জোরে কর, আরো জোরে কর। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। একজনের একটা রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। পাক পাঞ্জাতনের মহব্বত যদি কলিজার মধ্যে না থাকে, হাত তুলে বলুন ঠিক কিনা। মহব্বত রাখার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? যাই হোক যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটাই জবাব, কখনো হক কখনো বাতিলের কাছে মাথা নত। আমরা কি বাতিলের কাছে মাথা নত করব? এই শিক্ষা কে দিয়েছেন আপনাকে আমাকে? ইমাম হুসাইন। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরে তাহলে কিন্তু অসুবিধা যাবো। কি আছে? প্রয়োজনে তোমাদের জীবন, তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। ইমাম হুসাইন কয়, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, প্রয়োজনে আমাদের দেহ থেকে মাথা আলাদা করে দেব, এরপর আমরা ইয়েজিদের কাছে মুরিদ হব না। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে যখন 7 মুহররম চলে আসছে, 7ই মুহররম তাইকা দেখা যায় পুরাত নদীর পানিটারে ঘেরাও কইরা রাখছে ইয়েজিদি বাহিনীরা। তাদের মাথার মধ্যে টুপি ছিল, তাদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এক একজন হাফেজে কোরআন ছিল, এক একজনের মুখের মধ্যে অনেক দাড়ি ছিল। তারাও কিন্তু ঢিলা কুলুকমে সোয়াগ করত, অথচ তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে পর্যন্ত ছুরিটা চালাইতে দ্বিধাবোধ করে নাই। জোরে জোরে সবাই বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, এ যুবকের দল, 2000 মানুষ অশ্বারোহী, 2000 মানুষ হইল স্থল বাহিনী। এই 4000 মানুষ মিল্লা কি করছে সইনা নেন। 4000 মানুষে ফুরাত নদীর পানিগুলারে ঘেরাও কইরা রাখছে, আর ওই দিক দিয়া 22000 মানুষকে তারা আনছে ওই 72 জন হুসাইনি কাফেলাকে ধ্বংস করে দেওয়ার জন্য। বন্ধুরে আমার, ও যুবকের দল, 7ই মুহররম তাইকা শুরু কইরা 10ই মুহররম পর্যন্ত ফুরাত নদীর পানিগুলাকে ঘেরাও কইরা রাইকা দিছে। 10ই মুহররম পর্যন্ত ফুরাত নদীর পানিটারে ঘেরাও কইরা রাইকা ওই ইয়েজিদি বাহিনী কয়, দুনিয়ার সব জীব জানোয়ারে ওই ফুরাত নদীর পানি পান করতে পারবো, কিন্তু নবীর আওলাদের জন্য এক ফোঁটা পানি পান করতে দেওয়া হবে না। কেমন নিষ্ঠুর আচরণ করছে তাদের অন্তরের মধ্যে। তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কলিজার মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই। এই জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা মুনাফিকের দল যাইব জাহান্নামে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা। হাসান শহীদ জহর পানে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ, জয়নাল আবদিন বন্দি গো হইল
এজিদারই জেলকানায় মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাই রে শুনিলে সেই বর্ণনা। জবান খুলে সবাই বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কথাগুলোর উপর আপনি আমি আমল করার দরকার আছে কিনা নাই? হুসাইনি আদর্শ অন্তরের ভিতরে ঢুকানোর দরকার আছে কিনা নাই? এই জায়গার মধ্যে একটু গ্যাপ রাখলাম। মাহফিলটা হওয়াতে কি বেজার হয়েছেন আপনারা? বেজার হয়েছেন? তাহলে একটু কালেকশন করি আগামী বছর, এরপর শামীম রেজা মাইকটা ধরবো। একটু কষ্ট হবে আপনাদের? তাহলে আগামী বছর এই মাহফিলটা হোক, চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তোলা লাগে দেখান তো দেখি। নবী ওলি যেখানে, আওয়াজ দেন। আচ্ছা আপনারা তিতাসের মানুষ, কিন্তু যতটা প্রোগ্রাম করতেছি একটা মাহফিল থেকে আওয়াজ আয় না। এখানে আওয়াজ দিলে কষ্ট হইব, একটু গলাটা ছাইরে কবে। নবী ওলি যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, পাক পাঞ্জাতর যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, মনে থাকবো নি